কুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের আপনার সিলেট থেকে যে ক্লায়েন্ট আসছেন, আমাদের খুবই কাছের এক ছোট ভাই। তার বড় ভাই আমাদের খুব কাছের বড় ভাই। সে পাসপোর্টটা জমা দিতে আসছে হলো আপনার সার্বিয়ার জন্য। তা আমাদের এজেন্সিতে আসলে তারা কেন পাসপোর্ট জমা দিতে আসলো, কী জন্য তারা আমাদের এজেন্সিটাকে বিশ্বস্ত মনে করলো, তাদের মুখ থেকেই শুনবো ইনশাল্লাহ। আবার তাদের সবথেকে বড় বিষয় হলো তার বাবাও বেঁচে নাই। এখন তার গার্জিয়ান হিসেবে আমাদের মনির ভাই আছে শুধু। আর তার বড় ভাই সে থাকে দেশের বাইরে, ইটালিতে থাকে। আর সে ভাইয়ের সাথে আমার রেগুলারই কথা হয়। প্রতিদিনই ১-২ বার তার সাথে কথা হয়। যে ভাই ইটালিতে আছে তরিকুল ভাই, তার সাথে আমার প্রতিদিনই কথা হয়। অতএব এই যে আরিফুল ভাই তার ছোট ভাইটা যাচ্ছে সার্বিয়ার জন্য, জমা দিচ্ছে ইনশাল্লাহ। এখন তাদের থেকে আমরা দু একটা কথা শুনবো। আমাদের ট্রাভেলস কেন বাঁচলো, এত ট্রাভেলসের ভিতরে আমাদের এজেন্সি কেন বেছে নিল তারা, তাদের থেকেই শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি বলতে চাই আমার তরিকুল ভাইয়ের কথা। কারণ হচ্ছে ভাইয়ের মাধ্যমেই এখানে আসা। ভাই পরিচয় হয়েছিল মনির ভাইয়ের সাথে। মনির ভাইয়ের ভাই একসাথে জব করতো। জব থেকে এদের পরিচয়। মনির ভাই যেহেতু আপনাদের কাছের লোক, এই হিসাবে মনির ভাই কোনো কারণবশত হয়তো পোস্ট করছিল, ফেসবুকে পোস্ট করছিল। হ্যাঁ, পোস্ট করার পরে তরিকুল ভাই এটা পাইছে। আর আমার সাথে কথা হয়েছে, আমার সাথে কথা বলছে। পরে এরা যেহেতু ভালো সম্পর্ক, এরা অনেক কিছু কথাবার্তা বলছে। তারপরে নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলা হয়েছে, যে আপনার সাথে কথা বলছে। কথা বলার পর যে আমরাও অনেকগুলো ট্রাভেলস দেখছি, মানে যাচাই বাছাই করছি। তারপরে বাইরের কাছে মনে হয় কেন যেন মনে হইলো যে আপনাকে বিশ্বস্ত করে সবচেয়ে বেশি, মানে সব দিক দিয়ে বিবেচনা করে আপনাকে বিশ্বাস করছে। আপনি জানেন আমার বাবা নেই, এখন সব দায়িত্ব ভাইয়ের, ভাই পালন করতেছে। যেহেতু ভাই পালন করতেছে, সেই হিসাবে ভাইয়ের কাছে মনে হয়েছে আপনি একমাত্র বিশ্বস্ত লোক। আবার ভাই আপনাকে বড় ভাই হিসেবে সম্বোধন করছে। আমাকে বলছে যে তুই বড় ভাই হিসেবে সম্বোধন করবি, আমি বড় ভাই ডাকছি। আমি বলছি, ঠিক আছে। আর যেহেতু আমার পরে মনির ভাই আছে অভিভাবক হিসাবে, নাইম ভাইও আছে। নাইম ভাইয়ের সর্বোচ্চ বিশ্বাস করলাম। নাইম ভাই যা মনে করে, যেটা ভালো মনে করে সেটাই করবে। আমরা যে এগ্রিমেন্ট করছি অন্য ট্রাভেল এজেন্সির থেকে কি আমরা কি এমন ভাবে এগ্রিমেন্ট করছি যেটা আপনার যে জন্য অন্যটা থেকে ভিন্ন। অনেক ভিন্ন না? জি জি, অনেক ভিন্ন। এবং যেগুলো লেখা হয়েছে এগুলো আপনার জন্য অনেক ভালো, আমাদের জন্য অনেক ভালো। জি আপনি আমাকে যে কোনো ভাবে ধরতে পারবেন এই জায়গায় যেভাবে লেখা। জি জি, আবার অবশ্যই। আমি যদি কোনো আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমি আপনাকে ধরতে পারবো সেভাবে লেখা। জি কিন্তু জি, অন্য এজেন্সিটা এত সুন্দরভাবে না করে না, অন্য এগ্রিমেন্ট করে অন্য না, এজেন্সিস নাই, এই স্ট্যাম্পই নেই, এত স্ট্যাম্প সময় করে না। নাই না করে এরকম না ভাবে। কিন্তু না, আমরা করে যেভাবে না। করছি এটা তো লিগাল হয়েছে, জি এটা লিগাল অবশ্যই। হয়তো অধিকাংশ এজেন্সি করে না। জি না। হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে যাই ইনশাআল্লাহ। হোক। তাহলে ভাইয়া দোয়া করেন আপনারাও, যদি রিজিক থাকে সবকিছু দেওয়ার মালিক হলো উপর আল্লাহ, জি কোনো বান্দা কিছু করতে পারে না। অতএব আপনার ভাইয়ের যদি রিজিক থাকে, যদি 100% আল্লাহ রিজিক রেখেই থাকে, তাহলে 100% মনে করবেন আল্লাহ চাই তোর ভিসা হয়েও যেতে পারে। ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা পারবো কি চেষ্টা করতে। আমরা একটা পারমিট প্রসেসিং সবকিছু আমরা করে দিই, আমরা ভিসা দেওয়ার মালিক না। জি না। আল্লাহ যদি সহায় থাকে এম্বাসি ভিসা দিবে। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সফলতা আসে কাজের। জি আমরাও সামনে আপনাদের জন্য সফলতা কামনা করি, এবং পরবর্তী ভিডিও যেন আপনাদের সাথে আবার দেখা হয় আমাদের। জি, আমি পুরুষের একটা কথা বলতে চাই, না বলে নাই হয়। আমি আসার পরে ভাইদের আচরণ সত্যিকার অর্থে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে।